পাশের দেশের ইন্ধনে খাগড়াছড়ি সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানীর রমনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের 5টি থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন শেষে প্রশ্নের জবাবে তিনি এই অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, বিষয়টি নিয়ে সতর্ক আছে সরকার। আরও জানাচ্ছেন AR বাদল। মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর অস্থিতিশীল হয়ে ওঠে খাগড়াছড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি। পরে পরিস্থিতি সামাল দিতে জারি করা হয় 144 ধারা। এ ঘটনার মধ্যে জেলার গুইমারায় দুই পক্ষের সংঘর্ষে 3 জন পাহাড়ি নিহত হয়। আহত হয় সেনাবাহিনীর সদস্য সহ বেশ কয়েকজন। বিষয়টি নিয়ে প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী দল এবং পার্শ্ববর্তী দেশ চেষ্টা করছে যে কোনো ইস্যুকে কাজে লাগিয়ে পরিস্থিতির অবনতি ঘটানোর। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন। উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। তিনি বলেন, দেশে দুর্গাপূজার সময় সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। যে একটা মহল খাগড়াছড়ি যে পরিস্থিতি এটা ঘোলাটে করার চেষ্টা করতেছে। সনাতন ধর্মীদের একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু চলছে, উৎসব মুখর ভাবে হইতে না পারে এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে। এর আগে 5টি থানার নতুন ভবনের প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। AR বাদল, RTV, ঢাকা।